ক্ষতিপূরণ সহ চাকরি ফেরত পাওয়ার দাবিতে পিলখানার গেটের সামনে আন্দোলন করছে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন তারা। দর্শক, এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা আবার তাদের চাকরি ফেরত পাওয়ার দাবি জানাচ্ছে। আর কোনো দাবি কি তাদের রয়েছে কিনা জানাবেন, সাথে আর কি বলছেন তারা আসলে পুরো বিষয়টি নিয়ে? ধন্যবাদ কানিজ। না, আসলে আর কোনো দাবি নেই। মূল দাবি একটাই, ক্ষতিপূরণ সহ তাদের চাকরি ফেরত পাওয়া, এবং এই দাবিতেই তারা সকাল 9টা থেকে এখানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে থেকে একটি প্রতিনিধি দল, 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে আমরা দেখেছি প্রায় 12টার দিকে তারা গিয়েছিলেন, ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। পুলিশের সহায়তাতেই তারা বিজিবির গেট পর্যন্ত পৌঁছেছিলেন, পিলখানার যে 4 নম্বর গেটটি রয়েছে সেইখানে, এবং সেখানে গিয়ে তারা মূলত স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছিলেন এবং বিজিবি মহাপরিচালকের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরে তারা আবার ফেরত এসেছেন স্মারকলিপিটি তাদের হাতেই, অর্থাৎ গেটে যারা আছে তাদের কাছে রিসিভ করিয়ে, এবং তারপর থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং তাদের মূল যে অবস্থান এই মুহূর্তে সেটি হচ্ছে যে যেহেতু ভেতরে যেতে দেওয়া হয়নি এবং কথা বলতে দেওয়া হয়নি, কাজেই বাইরে তারা অবস্থান ততক্ষণ পর্যন্ত নেবেন যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে তারা একটি সিদ্ধান্ত না পাচ্ছেন। এবং সেই জন্য সেই অনুযায়ী কিন্তু এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অবস্থান নিয়ে রয়েছেন, এবং তারা এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চালিয়ে যাবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। একটু কথা বলে আসি তাদের 2-1 জনের সাথে, একটু যদি কথা বলেন যে আপনাদের আসলে দাবির জায়গাটা, এবং এই মুহূর্তে আসলে আপনারা কতক্ষণ এই কর্মসূচি চালিয়ে যেতে চান? আমাদের দাবি বা আমাদের সাথে উপরস্থ কর্মকর্তা বা যারা আছে, আমাদের ডিজি মহোদয়, উনি যে পর্যন্ত আমাদের সাথে আমাদের ব্যাপারটা না শুনবেন, না জানবেন, এ পর্যন্ত আমরা এখানে অবস্থানরত থাকবো। এখানে বয়স্ক একজন ব্যক্তি রয়েছেন, তার চাকরি ফিরে পাওয়ার যে দাবি বিষয়ে, সে বিষয়ে আমরা যদি একটু জানি। আচ্ছা, তারা কথা বলতে, বাকিদের সাথে যদি আমরা একটু কথা বলি যে আপনাদের আসলে দাবির জায়গাগুলো কি, বা কেন, কি ধরনের, কাদের চাকরি চাচ্ছে? আমাদের তো দাবি একটাই, আমরা নিরীহ বিডিআর, আমাদের ওই যে সিওর কোর্টে, তারপরে আপনার মহাপরিচালকের কোর্টে আমাদের নামে যখন করলো, সরকারিভাবে তদন্ত করছিল, তখন তদন্ততে আমাদের কাছে আমাদের নাম ছিল না আর কি, আমরা অব্যাহতি পাইছিলাম। সেখানে লেখা ছিল পুনরায় তাদেরকে চাকরি বহাল করার জন্য।